ভিউয়ার্স সবাইকে শুভ বিকেল জানাচ্ছি। এই মুহূর্তে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার আদমকাঠি কোরিয়ানার পেয়ারা বাগানে প্রবেশ করছি। এখানে 30 টাকা দিয়ে একটি টিকিট নিয়েছি। সামনের দিকে যাব, দেখি কি আছে এখানে। অসংখ্য পেয়ারা গাছ রয়েছে এই পেয়ারা বাগানে। এখানে দেখা যাচ্ছে একটি নৌকা রাখা আছে। শুধু যে পেয়ারা গাছ আছে এই বাগানটিতে তা নয়, বেশ কিছু আমড়া গাছও দেখা যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, সেখানে যাব। সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। পেয়ারা বাগানের ভেতরে ছোট ছোট খাল দেখা যাচ্ছে কিছু, যেগুলো আসলে পেয়ারা সংগ্রহের জন্য ওরা নৌকা দিয়ে সংগ্রহ করে। এখানকার যেই কাঠের ঝুলন্ত ব্রিজটি দেখছেন, এটি বেশ সুন্দর। একদম বাগানের ভেতরে চলার জন্য এটি তৈরি করা হয়েছে। এই যে দেখেন, প্রত্যেকটি আমড়া গাছে অসংখ্য আমড়া রয়েছে। যদি একটু উপরে উঠি, এখান থেকে আপনাদের পুরো বাগানটির চিত্র দেখাচ্ছি। আসলে বরিশালে ঘোরার জন্য যতগুলো জায়গা রয়েছে, তার মধ্যে এই যে পিরোজপুর জেলার এই আদমকাঠি পেয়ারা বাগানটি হচ্ছে অন্যতম একটি জায়গা। এখানে আসলে আপনি অনেক সুন্দর সুন্দর খালের দেখা পাবেন, অনেক সুন্দর সুন্দর বেশ কয়েকটা এরকম পেয়ারা বাগান রয়েছে। পেয়ারা বাগানের মধ্যে আপনি অনেক আমড়া গাছ দেখবেন, সুপারি গাছ দেখবেন। ভালো লাগে এই জায়গাগুলোতে ঘুরতে। এখন আসি এই সুন্দর জায়গাটিতে আপনি কিভাবে আসবেন। আমি বরিশাল শহর থেকে লেগুনাই করে এই স্বরূপকাঠিতে এসেছি। স্বরূপকাঠি থেকে এই যে এই বাগানটিতে মাত্র 10 টাকা অটোরিকশা ভাড়া করে চলে এসেছি। আর যারা ঢাকা থেকে ঘুরতে আসবেন, তারা সরাসরি বরিশাল বাসে এসে এই জায়গাটিতে আসতে পারবেন। বরিশালের যেই চৌমাথা রয়েছে, চৌমাথা থেকে লেগুনা পাওয়া যায় এই এলাকাতে আসতে, অথবা স্বরূপকাঠি থেকে নৌকা করেও এই বাগানগুলোতে ঘোরা যায়। পিরোজপুর জেলাতে এরকম অসংখ্য পেয়ারা বাগান এবং আমড়া বাগান আপনি দেখতে পাবেন আসলে। এখানটায় দেখা যাচ্ছে মাটির রাস্তা। পেয়ারা অনেকটা কমে গেছে,
যেগুলো রয়েছে এগুলো ছোট ছোট, অপরিপক্ক, কিন্তু যে আমড়া গাছগুলো দেখতে পাচ্ছি সেগুলোতে অনেক আমড়া দেখা যাচ্ছে। এই পাশটায় ফসলের ক্ষেত করা হয়েছে। তো ভিউয়ার্স, সুন্দর এই জায়গাটি থেকে আপনাদের সবাইকে শুভ বিকেল জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি সুন্দর জায়গায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।